গতকালকে আমাদের প্রিয় মুফতি আমির হামজা ভাই একটি কলেজের ফুটবল খেলা উদ্বোধন করতে গেছে। আশেপাশে কিছু ছাত্ররা ব্যানার নিয়ে এসে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতেছে। আমির হামজা ভাই বলতেছে, লেবাস পরে আসছি দেখে মনে করতেছেন হুজুর, আমি হুজুর না। যারা ভুয়া ভুয়া স্লোগান দিতেছ প্রত্যেকটার ছবি দেখে দেখে তালিকা করা হবে, পরে আইসা ক্ষমা চাইতেছে, হুজুর আমাদেরকে মাফ করে দেন। একজন আলেম তার পিছনে যায় ব্যানার লাগাইয়া ভুয়া ভুয়া স্লোগান দিতেছে। কি দরকার? আপনার পছন্দ হইলেই ভালো লাগে, আর পছন্দের একটু 19-20 হয়ে গেলে নানান অভিযোগ। একজন এমপি তার পিছনে যায় ভুয়া ভুয়া স্লোগান দিতেছে। মুফতি আমির হামজা ভাই যখন বলছে যে মনে করেন না আমি হুজুর, কে কে ভুয়া ভুয়া স্লোগান দিতেছেন আমি দেখতেছি, এবং তাদের ছবি ধরে ধরে তাদের পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পরে আইসা মুফতি আমির হামজার কাছে তারা ক্ষমা চাইলেন যে হুজুর আমাদের ভুল হয়ে গেছে, ওরা বহিরাগত ছাত্র প্রবেশ করেছে। কলেজের গাছ কাটা নিয়ে নানান ঘটনা, তো উনি বলছেন যারা গাছ কাটছে এটার তদন্ত হবে, আবার নতুন করে গাছ লাগানো হবে। অনেক জায়গায় দেখেন না, একটু পাওয়ার প্রতিপত্তি ক্ষমতা পাইলে গাছ কেটে বিক্রি করে, পুকুরের মাছ জোর করে নিয়ে যায়, এরকম ঘটনা ঘটে না? তো ওখানে এরকম হয়েছে, গাছ কাটাকে কেন্দ্র কইরা পক্ষ বিপক্ষ স্লোগান দিয়া একজন আলেমকে বলতেছে ভুয়া ভুয়া। মুফতি আমির হামজা এখন আলেম, পাশাপাশি এমপি, সে বলতেছে আমি দেখে নেব। এই দেখে নিব বলছে, পরে এসে হুজুর আমাদেরকে মাফ করে দেন। কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব খেলা দেখতে গেছে, ওখানেও ছেলে পেলে যেই স্ক্রিনে ওনার ছবি চলে আসছে ভুয়া ভুয়া স্লোগান শুরু করে দিয়েছে। এই স্লোগান আওয়ামী লীগের সময় খুব জনপ্রিয় ছিল। ওবায়দুল কাদের সাহেব যেখানে যাইতো সেখানে ভুয়া ভুয়া স্লোগান দিত। কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় যেন একটা কাজে উদ্বোধন করতে গেছে, সেখানে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। তো সবাইকে যদি আপনি ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করেন তাহলে তো অবস্থা। আলেমকেও ভুয়া স্লোগান দেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে ভুয়া স্লোগান দেন, এইভাবে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে লাভটা কি? তো যেন আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। কেউ অন্যায় করলে সেটার প্রতিবাদ করবেন। বিভিন্ন ভাষায় প্রতিবাদ করা যায়, বিভিন্ন ভাবে তাকে বলা যায়, বোঝানো যায়। এইগুলো বিষয় আমাদের সমাজে একটা ইজি ব্যাপার হয়ে গেছে, মানে নর্মাল একটা ব্যাপার হয়ে গেছে। একটু 19-20 হয়ে গেলে ভুয়া ভুয়া এইভাবে স্লোগান দিলে এই স্লোগানগুলোর দামও থাকবে না, ওই স্লোগানটাও ভুয়াই পরিণত হয়ে যাবে। বুঝে শুনে ভুয়া ভুয়া বলতে হবে। কারে বলা যাবে কারে বলা যাবে না, কোথায় বলবেন কোথায় বলবেন, একটু বুঝে শুনে কাজ করা লাগবে। সম্মানিত হাজিরিন, এই জন্য কুরবানির হাটে যাওয়ার আগে, পশু কেনার আগে আপনার নিয়তটাকে পরিষ্কার করতে হবে। আপনি কুরবানির হাটে যাচ্ছেন গরু কেনার আগে, উদ্দেশ্য কি? আল্লাহকে খুশি করা। হাবিলের যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর পয়গাম্বর আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল দুই ভাইকে যখন কুরবানির আদেশ দেওয়া হলো, দুই ভাই কুরবানির পশু ক্রয় করেছে। হাবিলের কুরবানি হলো মোটা তাজা, দেখতে সুন্দর, আর কাবিলের কুরবানিটা হলো একটু দুর্বল, শরীরের হাড়গুলো দেখা যাচ্ছে। তখনকার কুরবানি কবুল হওয়ার শর্ত হলো আসমান থেকে সর্ব, এদিকে খেয়াল করেন, কুরবানি দেওয়ার পরে আসমান থেকে আগুন এসে যার কুরবানি জ্বালায় দেবে, পোড়ায় দেবে, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আর যার কুরবানি অক্ষত অবস্থায় ওভাবে পড়ে থাকবে, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আদম আলাইহিস সালামের দুই সন্তান কুরবানি করলেন। কুরবানি করার পরে দেখা গেল আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানি পোড়ায় দিল, আর কাবিলের কুরবানি ও অবস্থায় পড়ে থাকলো। এর দ্বারা লজ্জিত হয়ে গেল, মনের মধ্যে কষ্ট পাইলেন কাবিল। মনের দুঃখ বেদনা নিয়া সে আর বাড়িতে যাবে এরকম মন মানসিকতাও তার নাই। এখান থেকে লম্বা একটা ঘটনা আছে, বলতে গেলে দীর্ঘ সময় লেগে যাবে। কিভাবে তার ভাইকে হত্যা করলেন, কেনই বা হত্যা করলেন, সেদিকে আমি যেতে চাচ্ছি না। যেটুকু বলতে চাই, তখনকার কোরবানি কবুল হওয়ার শর্ত হলো আসমান থেকে আগুন এসে যেই কোরবানিকে জ্বালায়া দেবে, পোড়ায়া দেবে, সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে।
আর যেই কোরবানি পড়ে থাকবে ওই অবস্থায় সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। বগুড়ার মুসলমান, আজও যদি এই একই অবস্থায়, একই সিস্টেম, একই পদ্ধতি আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিতেন, আগামীকালকে আপনি কোরবানি করলেন, কোরবানি করার পরে এই কোরবানি মনে করেন এই বেজোড়া চকপাড়ায় আপনাদের এই গ্রামে কোরবানি হয়েছে 50টা কোরবানির মধ্যে 20টা কোরবানি আসমানের আগুন এসে পড়ায়া দিল, অথবা 30টা পড়ায়া দিল, বাকি যে 10টা 20টা পড়ে থাকবে, মনে করেন উত্তর পাড়ার অমুকের কোরবানি কবুল হয়েছে, দক্ষিণ পাড়ার অমুকের কোরবানি কবুল হয়েছে, আপনার পাশের বাড়ির লোকটার কোরবানি কবুল হয়েছে, দেখলেন তাদের কোরবানিগুলো আসমান থেকে আগুন এসে জ্বালায়া দিল, পড়ায়া দিল, আর আপনার কোরবানিটা ও অবস্থায় পড়ে থাকলো। বলেন তো সমাজের মধ্যে কি আমরা মুখ দেখাইতে পারতাম? লজ্জায় ঘৃণায় মুখ দেখানো যাইতো না। মানুষ আমাদেরকে সি সি বলতো, অমুকের লোকটা হারে কোরবানি দিয়েছে, কবুল হয় নাই, সমাজে আমরা মুখ দেখাইতে পারতাম না। এখন কোরবানি আমরা দিলাম, নিয়তের মধ্যে কি আছে না আছে ওটা আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না। গোস্ত খাইলাম, কোরবানি মনে করলাম কবুল হয়ে গেছে। এত বড় লজ্জার হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। যদি ওই একই পদ্ধতি থাকতো, অধিকাংশ মানুষের কোরবানি রাস্তায় পড়ে থাকতো, মাটি ময়দানে পড়ে থাকতো, আর আমরা লজ্জায় ঘৃণায় সমাজে মুখ দেখাইতে পারতাম না। এত বড় লজ্জা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। আর যেই জামানায় সে পড়েছে, এই জামানায় যদি হাবিল কাবিলের সেই কোরবানির পদ্ধতি থাকতো, অনেক মানুষ টাকা থাকার পরেও কোরবানি দিত না, যে খামাকা আগুন এসে পুড়ায় ফেলবে, ওই টাকাটা নষ্ট করে লাভ আছে? আল্লাহ বিধান দিছে, আমি মানলাম না, নাউজুবিল্লাহ। এই হলো আমাদের মন মানসিকতা, এই হলো আমাদের মন মানসিকতা। আমরা পরিষ্কার ভাবে একটা ইবাদত সামনে আসতেছি, কিন্তু এইভাবে আমাদের দিলের ভিতরে যে পরিষ্কার, অন্তরটা যে পরিষ্কার থাকা লাগবে, সেই ব্যাপারে আমরা গাফেল, আমরা অজ্ঞ। এই জায়গায় যে আমরা অলসতা করি, যে আমি যে একটা ইবাদত করতেছি, ইবাদতের ব্যাপারে আমার মনোযোগ কতটুকু থাকতে হবে। আমি কোরবানি কিনতে যাচ্ছি, যাওয়ার আগে নিয়ত করতে হবে যে আমার এই পশু, আমি যে কোরবানির ছাগল দেই, ভেড়া দেই, দুম্বা দেই, উট দেই, মহিষ দেই, গরু দেই, আমার উদ্দেশ্য, আমার ইখলাস, আমার নিয়ত, আমি আল্লাহকে খুশি করার জন্যই কোরবানি দিচ্ছি। পরিষ্কার নিয়ত থাকতে হবে আপনার। কত টাকা থাকলে কোরবানি দেবেন? বর্তমান সময়ে কত টাকা থাকলে আপনাকে কোরবানি দিতে হবে? কি পরিমাণে অর্থ আপনার কাছে থাকলে কোরবানি দিতে হবে? 52 তোলা রূপা, কত? 52 তোলা রূপা, এর যে অর্থ বর্তমান বাজারে 1,80,000 বা 1.5 লাখ অথবা 2 লাখ, এরকম অর্থ যার কাছে থাকবে, সেটা ব্যবসা প্রতিষ্ঠানে থাক, যে কোনো জায়গায় থাক, ব্যাংকে থাক, ঘরে থাক, বাহিরে থাক, যেখানেই থাক, এই পরিমাণে টাকা যার কাছে আছে, 52.5 তোলা রূপার যে দাম, এই পরিমাণে টাকা যার কাছে থাকবে, সেটা নারী হোক আর পুরুষ হোক, তার উপরে কোরবানি ওয়াজিব।